জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা এজেকিয়েলের গ্রন্থ, 2 অধ্যায় 8 পদ, 3 অধ্যায় 4 পদ। দিব্য দর্শনে প্রবক্তা পুঁথিরূপী সেই ঐশ্ববাণী গ্রহণ করলেন, যা ইসরায়েলের সবার কাছে তাকে প্রচার করতে হবে। একদিন এক দিব্য দর্শনে স্বয়ং প্রভু ভগবান আমাকে এই কথা বললেন, শুনো মানবপুত্র, আমি এখন তোমাকে যা বলছি তুমি নিজে তা মন দিয়ে শুনো। ওই বিদ্রোহীর ঝাড় যারা, ওদের মতো নিজেও বিদ্রোহী হইও না তুমি। নাও এবার মুখটা খুলো, এই যা দিচ্ছি তা খেয়ে ফেলো। তখন আমি তাকিয়ে দেখতে পেলাম একটি হাত আমার দিকে বাড়ানো রয়েছে, আর সেই হাতে রয়েছে একটি পাকানো পুঁথি। তিনি তখন আমার সামনে তা খুলে ধরলেন। পুঁথিটা সামনে পেছনে দু পিঠেই লেখায় ভরা। তাতে নানা রকম হাহুতাশ, বিলাপ ও শোকের উক্তি লেখা রয়েছে। তিনি আমাকে বললেন, মানবপুত্র, সামনে এই যা দেখছ তা খেয়ে ফেলো, এই পুঁথিটাই খেয়ে ফেলো। তারপর ইসরায়েল বংশের ওই লোকগুলোর কাছে গিয়ে যা বলার বলো। আমি তখন মুখ খুললাম, আর তিনি ওই পুঁথিটা আমাকে খাইয়ে দিলেন। সেই সময় তিনি আমাকে বললেন, মানবপুত্র, তোমাকে আমি এই যে পুঁথিটা দিচ্ছি তা এখন পুষ্টির অন্নের মতোই খেয়ে নাও তুমি। তা খেয়ে নিজের পেট ভরাও। তাই আমি পুঁথিটা খেয়ে ফেললাম। সেটা মুখে মধুর মতোই মিষ্টি লাগলো। তিনি তখন আমাকে বললেন, এবার যাও মানবপুত্র, ইসরায়েল বংশের ওই লোকগুলোর কাছে গিয়ে আমি যা বলছি সেই কথাগুলোই ওদের বলো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, 119 অধ্যায় 14 পদ, 24 পদ, 72 পদ, 103 পদ, 111 পদ এবং 131 পদ। ধো, আহা, অমৃত মধুর প্রভু তোমার বাণী। ওগো, তোমার নির্দেশ পথে চলাই আমার সুখ। শত সম্পদ লাভের চেয়েও এই সুখ সুগভীর। তোমার ওই যত নির্দেশের কথা ভাবতে ভাবতে কত আনন্দ পাই আমি। সেই নির্দেশ বাণী থেকে পাই কত না সুমন্ত্রণা। হাজার হাজার সোনা ও রূপোর টাকার চেয়ে তোমার শোনানো বিধান বচন আমার কাছে তো অনেক মূল্যবান। তোমার বাণী উচ্চারণ করতে কত না ভালো লাগে, তা তো মধুর চেয়েও মধুর। তোমার সকল নির্দেশ বাণী সে তো চির সম্পদ আমার, আমার প্রাণের মহা আনন্দ ধন। তোমার আদেশ শোনার জন্যে কতই ব্যাকুল আমি, কেমন যেন হাঁপিয়ে মরি আমি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। কাঁধে তুলে নাও আমারই জোয়াল, মনে রেখো অন্তরে কোমল আমি, বিনম্র হৃদয়। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার, 18 অধ্যায় 1 থেকে 5 পদ, 10 পদ, 12 থেকে 14 পদ। যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে
স্বর্গ রাজ্যে সেই সবচেয়ে বড়। শিশুদের একজনও বিনষ্ট হোক, ঈশ্বর তা কখনো চান না। একদিন শিষ্যেরা যিশুর কাছে এসে প্রশ্ন করলেন, স্বর্গ রাজ্যে কে সবচেয়ে বড়? যিশু তখন একটি শিশুকে কাছে ডাকলেন এবং তাকে তাদের সামনে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের মধ্যে যদি পরিবর্তন না আসে, তোমরা যদি শিশুর মতোই না হয়ে ওঠো, তাহলে তোমরা কিছুতেই স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাই যে নিজেকে এই শিশুর মতোই নম্র করে, স্বর্গ রাজ্যে সেই সবচেয়ে বড়। আর যে কেউ আমারই জন্যে এরই মতো একটি শিশুকে গ্রহণ করে, সে আমাকেই গ্রহণ করে। দেখো, তোমরা এই এমন ছোটদের কাউকেও যেন অবজ্ঞা করো না কখনো। কারণ আমি তোমাদের বলেই রাখছি, স্বর্গলোকে এদের পালক দূতেরা স্বর্গে বিরাজমান আমার পিতার শ্রীমুখ যে সর্বদাই দর্শন করে থাকেন। আচ্ছা, এই ব্যাপারে তোমরা কি মনে করো? ধরো, কোনো একজন লোকের 100টি ভেড়া আছে। এখন এদের মধ্যে একটি যদি পথ হারায়, তাহলে সে কি বাকি 99টিকে পাহাড়ে ফেলে রেখেই ওই পথ হারানো ভেড়াটিকে খুঁজতে যাবে না? সে যদি তাকে কোনো মতে খুঁজেই পায়, তবে তোমাদের সত্যি বলছি যে 99টি ভেড়া পথ হারায়নি, তাদের জন্যে তার যতটা আনন্দ, তার চেয়েও সে ঢের বেশি আনন্দ পাবে ওই একটি ভেড়ার জন্যে। তেমনিভাবে এই এমন ছোটদের একজনও বিনষ্ট হোক, স্বর্গে বিরাজমান তোমাদের পিতা তা কখনো চান না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।